হ্যালো সবাইকে, আমার একটা নতুন মিনি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজকের দিনটা তো আমার কাছে খুবই স্পেশাল একটা দিন। সারা বছর জন্মাষ্টমীর দিনটা আমি ওয়েট করে থাকি। তোমরা সবাই আমার পুরো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখো আর জানিও তোমাদের সবার কেমন লাগে আমার ভিডিওগুলো দেখতে। অনেকটাই সকালে ঘুম থেকে উঠে পড়েছিলাম, উঠেই তো নারকোলগুলো কুড়ে নিচ্ছিলাম আর তালগুলো চেঁচে নারকোল নাড়ু বানিয়ে নিয়েছিলাম। আজকে গোপালকে ভোগ দেওয়ার জন্য তো সমস্তটাই নিজে হাতে বানিয়ে নিচ্ছিলাম। প্রথমে মালপোয়াগুলো করে নিয়েছিলাম, তারপরে তালের বড়া, সিমুইর পায়ে সুজির হালুয়া আর 5 রকমের ভাজা আমি করেছিলাম। আর লুচিগুলো ঠাম্মি করে দিয়েছিল আজকে। কৃষ্ণ কৃষ্ণ আমি কৃষ্ণ কৃষ্ণ নাম গেয়ে যাই, কৃষ্ণ বিনে কারো গতি না। সমস্ত রান্না হয়ে যাওয়ার পর তো চলে গেছিলাম গোপালকে স্নান করাতে। এবারে নিয়ে 31 বছর হলো গোপাল আমাদের বাড়িতে এসেছে আর গোপালের পুজো হচ্ছে আমাদের বাড়িতে। আমার বাবা যখন অনেক ছোট ছিল তখন পুরী থেকেই এই গোপালকে আমাদের বাড়িতে নিয়ে আসা হয়েছিল আর তবে থেকেই পুজো শুরু হয়েছে। আমাদের ছোট্ট নীলমণিকে সুন্দর করে স্নান করি আমি আজকে। ওর জন্য একটা সুন্দর নীল রঙের জামা এনেছিলাম, সেটাই পরিয়ে দিয়েছিলাম। স্মরণে এলাম তোমার, তুমি ছাড়া কে আছে আমার। এরপর সমস্ত ভোগ গোপালের কাছে একে একে দিয়ে চলে গেছিলাম আমার মেজো দাদুর বাড়িতে। প্রথমে মেজো দাদুর বাড়ির গোপালের পুজো হবে, তারপর ঠাকুরমশাই গিয়ে আমাদের বাড়ির গোপালকেও পুজো করে দেবে। হরে কৃষ্ণ 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 হরে হরে। পুজো হয়ে যাওয়ার পর তো সবাইকে প্রসাদ দিয়ে আমিও আমার পছন্দ মতো প্রসাদ নিয়ে বসে পড়েছিলাম খেতে। সকাল থেকে তো কিছুই খাওয়া হয়নি, রাতে একেবারে খেয়ে নিচ্ছিলাম। তোমরা যারা যারা নতুন আমার ব্লগগুলো দেখছো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য তো এতটাই, টাটা সবাইকে।